ফ্রেন্ডস, দেখো আজকে কত ফুল তুলে নিয়ে এসেছি। দেখেছো, অনেক ফুল। ঠাকুর বাসন মাজা হয়েছে। কেন? আজকের থেকে হচ্ছে আমরা পুজো দেবো, বুঝেছো? এতদিন পুজো দিইনি, আমাদের ওষুধ ছিল, আমার জেঠি শাশুড়ি মারা গেছিলো। আজকে হচ্ছে উল্টো রথ, আজকের থেকে পুজো দেবো। মনটা শান্তি লাগবে, পুজো না দিতে পারলে না ভালো লাগে না। আর এখানে দেখো কত কিছু কুড়িয়েছি। হচ্ছে শিব ঠাকুরকে দেবো বলে কাটা, আকন্দ ফুল, বেলপাতা, দুব্বো, তুলসী পাতা, তারপরে ধুত্রা ফুল। এই দেখো ধুত্রা ফুলটা কত সুন্দর। এই দেখো ফুল, আবার নীলকণ্ঠও যাচ্ছে। ঠিক আছে, এত কিছু আজকে থেকে পুজো দিতে পারবো। আর আমার সকাল সকাল সব কাজ সারা গেছে। এখন বাজে 8টা। আজকে 8টার থেকে ব্লগটা শুরু করছি। তোমাদের জানাই শুভ সকাল। আর সবাই উল্টো রথটা ভালো করে কাটাও। মিনিমাম 40 দিন পরে পুজো দিচ্ছি। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভাবলাম কি একটু অন্যরকম ভিডিও করি। রোজ তো সংসারের কাজ তোমাদের দেখাতেই থাকি। সকালবেলা তো সেই দেখালাম পুজোর কাজটা, তারপরে তো সকালে রান্না হলো, খাওয়া দাওয়া হলো। এখন আমি কি করছি, এই দেখো এই লাভ এত সুন্দর করে সব সেলাই করব। অনেক লাভ তোমাদের দেখাবো। হ্যাঁ, কত লাভ সেলাই করছি। এখন পাক্কা 2-3 ঘন্টা মেশিনে কাজ করব, তারপরে যাব পুজোর কাজ করতে। তাহলে চলো এখন হচ্ছে সেলাই করা যাক, আর তোমরা সঙ্গে থেকো বন্ধুরা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে সঙ্গে থাকো, চলো এবার এই লাভগুলো এক এক করে সব সেলাই করে নিই। এই যে অনেকক্ষণ পর তোমাদের সামনে হাজির হলাম, বুঝেছ? এই যে দোকান থেকে সব আনা হয়েছে ঠাকুরের ধূপকাঠি, তেল, বলতে নকুনদানা, লাড্ডু। এই দিয়ে আজকে পুজো দেবো। বাজারে যেতে পারলাম না, ফল টলও আনতে পারলাম না, কাজের একটু চাপ ছিল, ওর জন্যই এখন ঠাকুর এখানে একটু মুছবো, মুছে পুজো দিতে বসবো। স্নান করে এসেছি, মাথা ঘষে স্নান করে। কিন্তু এই একটা ছুরি ওইদিকে দেবো, শিব ঠাকুরটা ওইদিকে রয়েছে। শিব ঠাকুরটা যেখানে ছিল সেখানেই পাবো, বুঝেছো? আর এইটা ছিল ওইখানে, এটা এখানে নিয়ে এসেছি। ঠাকুর ঘর না হোক তো ঠাকুরের সিংহাসন কিনতে পারছি না। কেনা যায় দেখি, হচ্ছে বাড়ির সবার সাথে কথা বলি, বলে দেখি যদি ওরা রাজি হয় এখন ঠাকুরের সিংহাসন কিনে দিতে, তাহলে না একটা ঠাকুরের সিংহাসন কিনে নেব। চলো এবার ঝট করে ঠাকুরের জলটা নিয়ে আসি। ঠাকুরের জল আনিনি, এই বালতির মধ্যে ঠাকুরের সব কিছু নিয়ে এসেছি। এবার না আমার ঠাকুরের জলের বালতি আছে, বালতিটা কোথায় জানি খুঁজে পাচ্ছি না। মা উপরে তুলে রাখলো না, ওইখানে রয়েছে, আমি এখন বুঝতে পারছি না। এই বড় বালতিটাই জল নিয়ে আসি, না নিয়ে আসলে এগুলো পরিষ্কার করতে পারছি না। চলো আগে এক বালতি জল নিয়ে আসি। জল আনতে যাইনি, কি ভাবলাম আগে ঠাকুরের এগুলো একটা যে ভালো করে মুছে নিই। এগুলো তো সব ধোয়াই রয়েছে, আবার নতুন করে ধোবো, কিন্তু একটু মনের মধ্যে কেমন লাগে তাই একটু মুছে নিলাম। আর আমাদের শিব ঠাকুরটাকে জায়গায় রাখলাম। আর কি করছি বলতো, এবার হচ্ছে গুরুদেবের, রাধাকৃষ্ণ, বড় মাকে এই ওপরটায় রেখে দিলাম। দেখতে ভালো লাগছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে পরে দেখাবো। চলো এখন আর এগুলো সব গুছিয়ে নিই, এক এক করে সব গুছাই। মনকে আজকে অনেকটা শান্তি হবে পুজো দিতে পারলে। পুজো না দিতে পারলে কি ভালো লাগে বলো তো? ঘরে পুজো আশ্রা দেবো, ফুল তুলবো, আমার তো খুবই ভালো লাগে পুজো টুজো দিতে। এটা হচ্ছে গীতা, গীতাটা কাপড়ে মুড়িয়ে রাখতে হয়, গীতা, বুঝেছো? তোমরা সবাই কেমন করে পুজো দাও, একে পুজো দিতে ভালোবাসো, আমাকে কমেন্টে জানাবে। আমার তো ভালো লাগে পুজো দিতে। আর আমাদের বাড়ি পুজো আমি কিন্তু আবার আমার ভাই আসলে, আমার মেয়েটা দেওয়ার, ও তো শিব বাবার ভক্ত, শিব ঠাকুরের পুজো ও দেয়। ও বলে কি একসাথে তাহলে আমি শিবের পুজো দেবো, ঘরের পুজো দেবো। ও তখন পুজো দেয়, আর
আমি পুজো দিই, আমার ভালো লাগে পুজো দিতে। চলো এগুলো সব গুছাই ঠাকুরকে। এই দেখো পুজো দেয়া হয়ে গেছে। পুজো না দিতে পারলে কি ভালো লাগে, দেখো কত সুন্দর করে পুজো দিয়েছি। এখন দিয়ে রোজ পুজো দেবো। শুধু ঠাকুরের ঘরটা পাততে পারিনি আজকে, বৃহস্পতিবার না, কিন্তু আজকে দিনটা তো ভালো না, আজকে উল্টো রাত, আজকে দিনটা ভালো, এর জন্য আজকে পুজোটা দিলাম। বৃহস্পতিবারের দিনকে ঘরটা পেতে দেবো। কি সুন্দর লাগছে দেখো ঠাকুরের সেখানটায়, আমাদের শিব বাবা ঠাকুরটা। বাবা পুচকুরা এত চাচাই। চলো এবার অন্য কাজ করা যাক। পুজো দিলাম, তোমরা তো দেখলেই। তারপরে রান্নার কাজ যা ছিল সব করে নিয়েছিলাম। আজকে ওই সব তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করবো না, বুঝেছো? চুলগুলো ভিজা ছেড়ে রাখলাম, শুকিয়ে যাবে হাওয়াতে। আর তো যাবো একটু পরে কাজে। কাজে কি কি নাইটি নিয়ে যাই তাই তোমাদের এক ঝলক দেখাই। অনেক দিন কোনো নাইটির ভিডিও করিনি আমি আজকে, তাই বললাম এই ভিডিওটার সাথে নাইটির ভিডিওটা করি, তোমাদের ভালো লাগবে। কারণ ক্যামেরাটা ঠিক করি। এবার নাইটিগুলো দেখানো শুরু করি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা। এরকম সব গোল গলা। এই কালারটা দেখো, আর ডিজাইনটা দেখো বন্ধুরা কত সুন্দর। এটা হচ্ছে দুধে আলতা কালার। এই দেখো একই মাল, চারটে ছাপা, একই ছাপা, কালার আলাদা। এটা হচ্ছে সি গ্রিনটা। দেখো সি গ্রিনটা ফোনে আরো ডিপ লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি হালকা। এই দেখো গোল গলা, হাতা কাটা। আর এই কালারটা দেখো মাস্টার কালারটা, এই কালারটা খুব সুন্দর, স্ট্যান্ডার্ড কালার। এটা পুরো এই দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা আমার সাথে যোগাযোগ করবে। এই দেখো এটা আবার হাতা লাগানো চলে এসেছে। চলো সব মাল খুলছি না, তোমাদের দেখাচ্ছি এক একটা বান্ডিলে। এটা এই যেরকম এই মালটা অন্যরকম ছাপা, অন্যরকম ছাপা, কাপড়টা খুব সুন্দর। এটা দেখো তিনটে কালার আছে, একটা হলুদ, একটা রানী, সব চাইনিজ হাতা। এ দেখো চাইনিজ হাতা। এই যে সব বান্ডিল থেকে আমি একটা করে নাইটি খুলছি, তাহলে বুঝতে পারবা। আর কালারগুলো তোমরা দেখিয়ে দিচ্ছি। এই কালারটা খুব সুন্দর, বুঝেছো? তুতে কালার, এরকমই ডিজাইন, একই ডিজাইন, 3 রকম কালার। এইটাও গোল গলা, একই মাল, গোল গলার উপরে সব কালার আলাদা। এই দেখো এটা হচ্ছে সবুজ পিত্তি কালার, যেটা বলে না পিত্তি। এটা হচ্ছে নেভি ব্লু, আর এটা হচ্ছে রেড। একটা মাল খুলি, সবই একই রকম ছাপা, কালার আলাদা। এখন গরম না, গরমে বেশিরভাগ যে চাইনিজ হাতা মালই চলে। এটা দেখছো, এটা লাল, লালটা খুলে দেখলাম। এটা সি গ্রিন, সি গ্রিন বলছি কেন, নেভি ব্লু। এটা হচ্ছে পিত্তি কালার। এই চলে গেল 3 বান্ডিল নাইটি দেখলাম। এটা একটু অন্য ধরনের। এটা দেখো এই নাইটিটা দেখতে খুবই ভালো, আমিও পরি এরকম ডিজাইনের নাইটি। চৌকো ভি গলা, ভি গলা এই নাইটিগুলো। এই হলুদটা খুলে দেখাচ্ছি, আর অন্য অন্য কালারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সব মাল খুলছি না। এই মালগুলো সব যাবে আজকে, আমার অর্ডার আছে, নিয়ে যাব। এই দেখো এটা হচ্ছে নীল, এটা হচ্ছে দুধে আলতা কালার, লালও না পুরো। আর এটা হচ্ছে নেভি ব্লু, একই মাল, কালার আলাদা। এই দেখো এগুলো বাটিক, বাটিক পিঠের নাইটি কোনোদিনই পুরনো হবে না, খুব বিক্রি হয় বাটিকের নাইটি। আর এই দেখো এটা হচ্ছে বাটিকের মধ্যে রানী,
হলুদ, খয়েরি, রেড। লালটা দেখো সুন্দর ফুটেছে। চলো এই মালের থেকেও তোমাদের একটা খুলে দেখা দেবো, তোমাদের দেখতে ভালো লাগবে আশা করি। অনেক দিন পরে এরকম নাইটি তোমাদের দেখাচ্ছি, সেরকম তো দেখানোই হয় না। নাইটি কুর্তি কিছুই দেখানো হয় না অ্যাকচুয়ালি। দেখেছো কত সুন্দর এটা রানীটা, আর কি সুন্দর ফুটেছে দেখো, সাদা আর রানীর মধ্যে একই সেমি রেড কালার, ইয়েলো, খয়েরি, চারটে কালার। এই একটা ডিজাইনের নাকি বেশি, এই একটাও গোল গলা, এটা অন্যরকম ডিজাইন, সব নাইটি অন্যরকম করে ডিজাইন। এরকম এটা হচ্ছে খয়েরি, এই খয়েরিটা একরকম, এই খয়েরিটা একরকম। এটা হচ্ছে লালচে খয়েরি, এটা হচ্ছে কালচে খয়েরি। এটারও সেম দেখো একই মাল, শুধু কালার আলাদা। চলো রানীটা খুলি, লালটা খুলি না, এই কালারটা খুলি। কালারটা কত সুন্দর, মালটাও কত সুন্দর। এই মালগুলো নিয়ে পাড়ায় বেরোলেই বিক্রি হয়ে যাবে। আজকে নিয়ে বেরোবো, এই জন্য কাজে যাবো বলে তোমাদের একবার দেখিয়ে নিলাম। চলো সব নাইটি দেখানো হয়ে গেছে, এতগুলো নাইটি এবার ভাঁজ করবো, গুছাবো। ও আমি তার সাথে কুর্তিও নিয়ে যাবো, কুর্তিও অর্ডার আছে আমার। কুর্তিগুলো এগুলো হচ্ছে ডবল এক্সেল, একই মাল, সব কালার আলাদা। এটা হচ্ছে সবুজ কালার, পকেট আছে। এটা রানী, এটা আকাশি, আর দুটো রানী চলে এসেছে একটা প্যাকেটের মধ্যে, কিন্তু এটা একরকম ডিজাইন, এটা একরকম ডিজাইন। আর এই নাইটিটার জন্য দেখেছে নেবে, আমি এই মালের সাথে বেরিয়ে গেছে। দেখো এই নাইটিটা কত সুন্দর, বুঝেছো? একটা এই দুটো নাইটি নেবে। এটা হচ্ছে সবুজ, বলে শ্রাবণ মাসে সবুজ কালারের নাইটি বলে পরলে শিব ঠাকুরের মাথায় জল ঢাললে ভালো। সে সবুজ শাড়ি হোক, সবুজ নাইটি হোক, যারা যারা বাড়িতে পুজো দেয় তারা ভাবে নাইটি পরে দিই, নতুন নাইটি পরে। দেখো এই সবুজ নাইটিটা কত সুন্দর লাগছে। চলো একবার তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়, তোমাদের বুঝতে সুবিধা। এই দেখো সব ছিটিয়ে রয়েছে, আমি ভাঁজ করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের দেখতে বেশি ভালো লাগবে। বন্ধুরা ব্যাক ক্যামেরা করেছি আর মালগুলো সব ভাঁজ করে নিয়েছি। এই দেখো ব্যাক ক্যামেরা করলে না আরও বেশি সুন্দর লাগে দেখতে। এই যে ভি গলা মালটা দেখেছো, এই যে এই ছাপার মালটা দেখো, এটা গোল গলা। এই দেখো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবো তোমরা। এই যে বাটিকের মালটা দেখেছো, এগুলো প্যাকেটে ভরবো। এখানেও রয়েছে এই প্যাকেটটার মধ্যে নাইটি ছিল, তোমাদের দেখাতে ভুলে গেছি, এখন দেখিয়ে নিয়ে। দেখো এটা খয়েরি, এটা নেভি ব্লু, এটা লাল, এটা পিত্তি কালার। এগুলো এখন সব প্যাকেট করে ফেলবো। আরও নাইটি দেখতে থাকলে আরও মাল আছে, তাই দাঁড়ো দেখাচ্ছি। আলমারিটা খুলে নিই ব্যাক ক্যামেরা করে। এই দেখো আরও নাইটি আছে, এখানে চৌকো গলা আছে, এলান আছে, এই দেখো মোমবাটিক আছে, অনেক মাল আছে। আর এই যে এইগুলো সব নিয়ে যাবো, এগুলো বের করেছি। এখন চলো এগুলো সব গুছিয়ে ফেলি। ব্যাগ গুছানো কমপ্লিট, আর এই ব্যাগের মধ্যে আছে আমার খাতা সপ্তাহ। চলো এবার দুটো ভাত খাই। রান্না বান্না হয়েছে আজকে পুঁই শাক, শোল মাছ, কাতলা মাছ, এখানে পুঁইয়ের পাতা বড়া আর ডাল, আর হাঁড়িতে আছে ভাত। চলো এবার ভাত বেড়ে ভাত খাই। বন্ধু আমি এখন একটু বেরোবো কাজে, সব মালগুলো রয়েছে দিতে যাবো। আকাশের সাথে মনে আমার শত্রুতা আছে, বুঝেছো? দেখো মেঘলা হয়েছে, অন্ধকার হয়ে। এই যে ছাতা নিয়ে নিয়েছি, এই যে ব্যাগ ঝুলালাম, ব্যাগটা এখানে রয়েছে, ব্যাগটা এবার ঝুলাবো। যাই যা কপালে আছে আছে, কারো বাড়ি নালে কোথাও দাঁড়াবো, কিছু করার নেই, কাজে যেতেই হবে। বন্ধুরা
বন্ধুরা কাজে তো গেলাম, তখন তোমাদের বললাম মেঘলা হয়ে এসছে, কী করে যাব। সত্যি কাজে তো গেছিলাম, সে কী যে বৃষ্টি নেমেছিল তোমাদের কি বলবো। যেই সব একদম আর্জেন্ট মাল ছিল, অর্ডারি মাল, আমি তাদের বাড়িতে যেতে পেরেছি। এক্সট্রা যে আমার আরও বাড়িতে আছে সেই টাকা তুলতে হবে, আমি সেই সব বাড়িতে যেতেই পারিনি, তাও ভিজতে ভিজতে বাড়িতে এসেছি। এসে এই যে চা করলাম, তোমাদের জানাই শুভ সন্ধ্যা। সন্ধেবেলা চা নিয়ে বসেছি, এখন চা খাবো। চা খেয়ে ছেলে গেছে পড়তে, ছেলে পড়ে আসবে, তারপরে হচ্ছে মেশিনের কাজ করব। চলো ছেলে কখন আসে দেখি। ও ছেলে চলে এসেছি, আর আমি একটা হাতে করে কী এনেছি বলো তো। চলো আগে বাড়ি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমাদের এখানে 30 টাকার বিরিয়ানি পাওয়া যায় সন্ধেবেলা। বাচ্চাদের টিফিনটা কিন্তু খুব সুন্দর, ছোট্ট একটা আলু, ছোট্ট একটা মাংস আর কিছুটা রাইস, ভালোই হয় খেতে। ছেলের টিফিনটা তো হয়ে যায় বাচ্চাদের সন্ধেবেলার। আমি কাজ থেকে আসার সময় হচ্ছে নিয়ে এসেছি। চলো এটা ওকে দিয়ে এবার আমার কাজ আমি করি। এই দেখো, আমি কিন্তু অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করেছি, দেখেছো। আনাদিন তো আমার বরের সাথে আমি কাজ করি, আজকে আমার বর আমার সাথে কাজ করছে। আমি যত লাভগুলো সেলাই করলাম, বসে বসে সব হচ্ছে লাভগুলো উল্টিয়ে দিলাম। আমার কতটা যে উপকার হয়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো। চলো এই প্লাস্টিক থেকে আর কটা নিয়ে রাখি, এইটা হচ্ছে পরে করব, এখন না। রাত্রের খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে বসে নিরিবিলিতে এই কটা সেলাই করে নেব। এই যে তারটা খুলে রাখলাম, এখন এই যত মাল ছিল সব প্লাস্টিকে ভরে রাখলাম। তারপরে তো রাত্রের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এই যে এই কাজটা না আমি খুব খুব মিস করছিলাম। এই যে রোজ রাত্রেবেলা ঠাকুরঘর পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে যে ঘুমটা, তারপরে ঘুমাতে যেতাম হচ্ছে। আজকে ঠাকুর পুজো দিয়ে না মনটা খুব শান্তি লাগলো, খুব ভালো লাগলো। ঘরে পুজো না দিলে ভালো লাগে? একটা লক্ষ্মী স্ত্রী কি হয় বলো তো, পুজোটা দিয়ে সত্যি আজকে খুবই ভালো লেগে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুর ঘরটা পুরো গুছানো গেছে। আর রাত্রেবেলা এরকম ঠাকুরের ফুল নামিয়ে রাখতে হয়, হচ্ছে ফুল রাখতে নেই ঠাকুরের সিংহাসনে। চলো আমার গোছানো হয়ে গেছে, যে শিব ঠাকুরের মাথায় যেখানে যেখানে ফুল দিয়েছি আমি সেখানে সেখানে গুছিয়ে দিচ্ছি। তারপরে সন্ধেবেলা যে ধূপ ধুনো দেওয়া হয়েছে সেইগুলো গুছিয়ে রাখলাম, বাসনগুলো সব গুছিয়ে। আর বাসনের বাটিটা দেখেছো আমার কাছ থেকে কী হয়েছে, সিঁদুর পড়ে হয়েছে, পুজো দিতেছে। চলো ওইদিকের কাজ গুছিয়ে এসেছি। এবার বাবার হচ্ছে তো ঠাকুর ঘরে সই, এবার লাইটটা বন্ধ করে ওনার পাখার লাইনটা দিয়ে দিতে হবে। চলো পরে আসছে, এক হাত দিয়ে খোলা যাচ্ছে না। ওইদিকে তো লাইট বন্ধ করে পাখা হচ্ছে চালিয়ে দিয়ে চলে আসলাম। বাইরের লাইটটা হচ্ছে কী করতে হবে, বন্ধ করতে হবে, গেটে তালা দেওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা, আমার খুবই ভালো লাগবে। আর আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।